ইরানের আকাশে এখন এমন কিছু উঠছে যা নিয়ে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম চিরতরে হারাম হয়ে গেছে। গত কয়েকদিনে স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি আন্তর্জাতিক সামরিক এবং গোয়েন্দা মহলে এমন এক আলোড়ন তৈরি করেছে যা বাইরে থেকে টের পাওয়া যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে তা পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রকে নাড়িয়ে দিচ্ছে। ইরানের আকাশে যে বিশাল শ্বেত-শুভ্র বিমানটি বারবার ধরা পড়ছে সেটি আসলে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং কিংবদন্তি তুল্য কৌশলগত পারমাণবিক বোমারু বিমান TU-160, যা তার অপরূপ সৌন্দর্যের জন্য হোয়াইট সোয়ান বা সাদা রাজহাঁস নামেও পরিচিত। আর এই ভয়ঙ্কর উপস্থিতির খবর পাওয়ার সাথে সাথেই চীন ইসরায়েল থেকে তাদের নাগরিকদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে শুরু করেছে, যা আসন্ন এক মহাপ্রলয়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন তার সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক বোমারু বিমান এই হোয়াইট সোয়ানকে ইরানের আকাশে পাঠালেন? এর পেছনে রাশিয়ার আসল উদ্দেশ্যটা কি? আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলো সবাই এই ঘটনা নিজেদের চোখে দেখেও কেন মুখে কুলুপেটে বসে আছে? তাদের এই রহস্যময় নীরবতার আড়ালে কি কোনো ভয়, কোনো অসহায়ত্ব, নাকি নতুন কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে আছে? চীনের নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নেওয়া কি তবে আসন্ন এক মহাযুদ্ধের চূড়ান্ত সাইরেন? তারা কি এমন কিছু জানে যা বাকি বিশ্ব এখনও জানে না? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের আকাশে রাশিয়ার এই হোয়াইট সোয়ানের উপস্থিতিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের যুগের অবসান ঘটালো, এবং এটি কি নতুন করে ইসরায়েলের ইরান আক্রমণের বহু পুরনো স্বপ্নকে চিরতরে কবর দিয়ে দিল? এই সব ভয়ঙ্কর প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিন, আর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর নাটকের সূত্রপাত হয় যখন বিভিন্ন দেশের গোয়েন্দা স্যাটেলাইট এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মগুলোতে একই দৃশ্য বারবার ধরা পড়তে থাকে। ইরানের আকাশ সীমায়, বিশেষ করে পারস্য উপসাগর এবং ইসরায়েলের দিকে মুখ করে টহল দিচ্ছে এক বিশাল সাদা বিমান। এর ডিজাইন এতটাই অনন্য এবং বৈশিষ্ট্যপূর্ণ যে বিশ্বের তাবর তাবর সামরিক বিশেষজ্ঞরা প্রথম দর্শনেই বুঝে গেছেন এটি আর কেউ নয়, রাশিয়ার গর্ব স্ট্র্যাটেজিক বোমারু TU-160 হোয়াইট সোয়ান। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই ঘটনা নিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর প্রতিক্রিয়া, বা বলা ভালো প্রতিক্রিয়াহীন। না রাশিয়া এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, না ইরান কোনো মন্তব্য করেছে। এমনকি আমেরিকা, যারা সাধারণত মধ্যপ্রাচ্যে একটি মাছের নড়াচড়া নিয়েও সংবাদ সম্মেলন করে, তারাও এ বিষয়ে বরফের মতো শীতল এবং নিশ্চুপ। এই সম্মিলিত নীরবতাই হয়তো সবচেয়ে বড় স্বীকারোক্তি। কারণ ভূরাজনীতির নিয়মই হল, যখন শক্তিধর দেশগুলো কোনো বড় ঘটনা নিয়ে এভাবে চুপ থাকে, তখন বুঝতে হয় যে তারা ভেতর থেকে অনেক কিছুই বুঝে ফেলেছে, এর ভয়াবহতা উপলব্ধি করেছে এবং সেই অনুযায়ী নিজেদের নতুন পরিকল্পনা সাজাতে শুরু করেছে। তারা এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা তাদের দুর্বলতা প্রকাশ করে দেবে। আর নীরব খেলার মাস্টার মাইন্ড হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এমন একজন রাষ্ট্রনায়ক যিনি কখনো বড় বড় ঘোষণা দিয়ে নিজের তুরুপের তাস আগে থেকে দেখান না। তিনি নীরবে কাজ করেন, ধীরে ধীরে দাবাত ছক সাজান এবং হঠাৎ করে এমন একটি পদক্ষেপ নেন যা পুরো বিশ্বের হিসাব নিকাশকে এক মুহূর্তে ওলট পালট করে দেয়। ক্রিমিয়া দখল, সিরিয়ার গৃহযুদ্ধে সামরিক হস্তক্ষেপ বা সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধ, এই সবই তার ভয়ঙ্কর কৌশলের উদাহরণ। আর এবার মনে হচ্ছে রাশিয়া ঠিক তেমনই আরও একটি বড় চাল দিয়েছে, এমন একটি কৌশলগত পদক্ষেপ যা মধ্যপ্রাচ্যের পুরো সামরিক এবং রাজনৈতিক মানচিত্রকে নতুন করে আঁকতে বাধ্য করবে। সামরিক বিশ্লেষকদের ধারণা, রাশিয়া এবং ইরানের মধ্যে এমন এক স্তরের যৌথ সামরিক সহযোগিতা তৈরি হয়েছে যা আগে কখনো এতটা স্পষ্ট ছিল না। আর এই সহযোগিতারই চূড়ান্ত প্রদর্শন হল ইরানের আকাশে TU-160 এর উপস্থিতি। কিন্তু কি এই হোয়াইট সোয়ান, জানিয়ে আমেরিকা এবং ইসরায়েল এতটা আতঙ্কিত? TU-160 কোনো সাধারণ বোমারু বিমান নয়, এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এবং প্রযুক্তিগতভাবে উন্নত হাইটেক স্ট্র্যাটেজিক বোমারু বিমানগুলোর মধ্যে একটি। এর ডিজাইন যেমন অনন্য, তেমনি এর পরিচালনা পদ্ধতিও সম্পূর্ণ আলাদা। এটি কোনো ছোটখাটো যুদ্ধবিমান নয়, এটি একটি আকাশে উড়ন্ত দুর্গ। এর দৈর্ঘ্য প্রায় 162 ফুট, যা একটি বোয়িং 737 বিমানের প্রায় সমান। এর খালি অবস্থায় ওজন 110 টন এবং এটি সর্বোচ্চ 275 টন ওজন নিয়ে আকাশে উড়তে সক্ষম। একবার কল্পনা করুন, 275 টন ওজনের একটি ইস্পাতের দানব ঘণ্টায় 2000 কিলোমিটারেরও বেশি গতিতে আকাশে উড়ছে এবং তার ভেতরে ভর্তি রয়েছে প্রায় 45 টনেরও বেশি মারাত্মক অস্ত্র, পারমাণবিক ক্রুজ মিসাইল থেকে শুরু করে গাইডেড বোমা পর্যন্ত।
এটা শুধু একটা বিমান নয়, এটা একটা সম্পূর্ণ ধ্বংসযজ্ঞের ভ্রাম্যমাণ মেশিন। কিন্তু এই বিমানের আসল ভয়ঙ্কর দিকটি হল এর গতি এবং পাল্লা বা রেঞ্জ। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় 2220 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা অনেক আধুনিক ফাইটার জেট এমনকি আমেরিকার F-35 গতিকেও ছাড়িয়ে যায়। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এর রেঞ্জ। একবার জ্বালানি ভর্তি করে এই বিমান একটানা 12,300 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। পৃথিবীতে আর কোনো বোমারু বিমান এত দীর্ঘ দূরত্ব একবার জ্বালানি নিয়ে উড়ে যেতে পারে না। এর মানে হলো রাশিয়ার মস্কো বা সারাতোভের এয়ারবেস থেকে উড়ে এসে এই বিমান সমগ্র ইউরোপ, পুরো মধ্যপ্রাচ্য এমনকি আফ্রিকার একটি বিশাল অংশে পারমাণবিক হামলা চালিয়ে আবার নিরাপদে নিজের ঘাঁটিতে ফিরে আসতে পারে, কোনো মধ্যবর্তী জ্বালানি ভরা ছাড়াই। এই সক্ষমতা শুধু প্রযুক্তিগত নয়, এর একটি কৌশলগত শ্রেষ্ঠত্ব যা আধুনিক যুদ্ধের চেহারা পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তবে এই বিমানের আসল আতঙ্ক শুধু এর গতি বা দূরত্ব নয়, বরং এর আক্রমণের ধরন। Tu-160 পুরনো দিনের বোমারু বিমানের মতো সরাসরি শত্রুর আকাশসীমায় ঢুকে বোমা ফেলার মতো ঝুঁকিপূর্ণ কৌশল অনুসরণ করে না। এর পরিবর্তে এটি শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমের পাল্লার শত শত এমনকি হাজার হাজার কিলোমিটার বাইরে নিরাপদ দূরত্বে থেকেই তার লক্ষ্যবস্তুর দিকে দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল ছুড়ে মারে। এই মিসাইলগুলো যেমন KH-101, KH-102 মানে পারমাণবিক সংস্করণ, নিজস্ব জিপিএস এবং টেরেইন ফলোয়িং নেভিগেশন সিস্টেম ব্যবহার করে রাডারকে ফাঁকি দিয়ে উড়ে গিয়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনে। ফলে বিমানটি কখনোই শত্রুর রাডার বা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার কাছাকাছি আসে না, কিন্তু ধ্বংস চালায় নির্মমভাবে। এ কারণেই এই বিমানকে শিকার করা বা ভূপাতিত করা প্রায় অসম্ভব। এখন যদি এমন একটি বিমান ইরানের আকাশ সীমায় নিয়মিত উড়তে থাকে, তাহলে তার অর্থ কী দাঁড়ায়? প্রথমত, এটি একটি সরাসরি রাজনৈতিক এবং কৌশলগত বার্তা। পুতিন কোনো কথা না বলেও শুধু এই বিমানটিকে উড়িয়ে বিশ্বকে, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলকে বুঝিয়ে দিচ্ছেন ইরান এখন আর একা নয়। তার আকাশ এখন রাশিয়ার পারমাণবিক ছাতার নিচে রয়েছে। ইরানের উপর হামলা মানে রাশিয়ার উপর হামলা। দ্বিতীয়ত, এই বিমান শুধু একটি বোমারু নয়, এটি একটি পূর্ণাঙ্গ গোয়েন্দা এবং নজরদারি প্ল্যাটফর্ম। এর মধ্যে লাগানো রয়েছে অত্যাধুনিক ফেসড অ্যারো রাডার, শক্তিশালী সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। অনেক উচ্চতায় উড়তে উড়তে এটি একটি বিশাল ভৌগোলিক এলাকা পর্যবেক্ষণ করতে পারে। পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের নড়াচড়া, ইসরায়েলের বিমান ঘাঁটিতে কী ধরনের প্রস্তুতি চলছে বা সৌদি আরবে কোন ধরনের সামরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, এই সব তথ্য এটি রিয়েল টাইমে সংগ্রহ করতে সক্ষম। বিশ্লেষকদের ধারণা হলো এই সংগৃহীত তথ্য সরাসরি ইরান এবং রাশিয়ার যৌথ সামরিক নেটওয়ার্কে পৌঁছে যায়। এর মানে হলো ইরান এখন এমন এক গোয়েন্দা সুবিধা পেয়ে গেছে যা তাদের আগে কখনোই ছিল না। তাহলে এখন মূল প্রশ্ন, কেন কেউ এই বিমান থামাতে চাইছে না বা থামানোর চেষ্টা করছে না? উত্তরটা অত্যন্ত পরিষ্কার এবং একই সাথে জটিল। আমেরিকা এবং তার মিত্ররা খুব ভালো করেই জানে, যদি কেউ Tu-160 এর বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, যেমন গুলি করে নামানোর চেষ্টা করে, তাহলে রাশিয়া সেটাকে তাদের সার্বভৌমত্বের উপর আক্রমণ এবং সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করবে। আর এই মুহূর্তে বিশ্বের কোনো দেশই রাশিয়ার সঙ্গে সরাসরি পারমাণবিক সংঘাতে জড়াতে প্রস্তুত নয়। ইউক্রেনের যুদ্ধ চলছে, বিশ্ব অর্থনীতির টালমাটাল, জ্বালানি সংকট বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নতুন একটি বিশ্বযুদ্ধ শুরু করার ঝুঁকি কেউ নিতে চায় না। এ কারণেই আমেরিকা, ইসরায়েল বা ইউরোপীয় দেশগুলো থেকে এই বিমান নিয়ে কোনো অফিসিয়াল মন্তব্য আসছে না। সবাই নীরব, সবাই শুধু পর্যবেক্ষণ করছে এবং অপেক্ষা করছে রাশিয়ার পরবর্তী পদক্ষেপের জন্য। আর এই ভয়ঙ্কর বাস্তবতার কারণেই হয়তো চীন তাদের নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নিতে শুরু করেছে। বেইজিং হয়তো এমন গোয়েন্দা তথ্য পেয়েছে যে মধ্যপ্রাচ্যে যে কোনো মুহূর্তে একটি বড় সংঘাত শুরু হয়ে যেতে পারে, যার স্ফুলিঙ্গ হবে রাশিয়ার এই হোয়াইট সোয়ান। তারা হয়তো বুঝতে পারছে, ইসরায়েল যদি মরিয়া হয়ে কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, তাহলে রাশিয়া তার পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে এবং সেই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরানের আকাশে রাশিয়ার হোয়াইট সোয়ানের উপস্থিতি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিয়েছে। ইসরায়েল যে দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনার উপর বিমান হামলার হুমকি দিয়ে আসছিল, সেই হুমকি এখন একটি ফাঁফা বুলিতে পরিণত হয়েছে। কারণ ইরানের আকাশে এখন এমন এক বিমান রয়েছে যা শুধু প্রতিরক্ষাই করে না, বরং পাল্টা আক্রমণও করতে পারে, এবং সেই আক্রমণ হবে অত্যন্ত ভয়াবহ। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো এখন নতুন করে তাদের পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা কৌশল নিয়ে হিসেব করতে বাধ্য হচ্ছে। আমেরিকাও তার মধ্যপ্রাচ্য নীতি পুনর্বিবেচনা করছে, কারণ এখানে এখন আর শুধু তাদের একক আধিপত্য নেই,
এখানে রাশিয়া এবং চীনও শক্তিশালী খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। এটি এমন একটি পরিবর্তন যা বিশ্ব রাজনীতির সমীকরণ সম্পূর্ণ বদলে দিচ্ছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন ইরানের আকাশে রাশিয়ার এই বোমারু বিমানের উপস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে? এবং এ ঘটনা কি প্রমাণ করে যে আমেরিকা মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হারাতে বসেছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, কারণ এই নীরব উত্তেজনার শেষ পরিণতি কী হবে তার উপরে নির্ভর করছে আগামী বিশ্বের ভাগ্য।